ঘরে বাইরে আপনার শত্রু সংখ্যা যতই হোক না কেন, তাদেরকে আপনি দমন করুন মাত্র 3টি উপায়। কী সেই 3টি উপায়? আজকের পর্বে সে কথাই আপনাদের সাথে শেয়ার করে নেব। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই সংসারে শত্রু থাকবেই, শত্রু ছাড়া জীবন এ অসম্ভব। তাই আপনি যদি মনে করে থাকেন আপনি নিরীহ প্রকৃতির মানুষ, তাই আপনার কোনো শত্রু থাকতেই পারে না, তাহলে আপনি কিন্তু কল্পনা জগতে বাস করছেন। আপনার উন্নতি, আপনার ভালো থাকা সকলে ভালোভাবে নেবে না। আপনার ভালো থাকা সকলকে আনন্দ কোনোভাবেই দিতে পারে না, আর তারাই চায় আপনার ক্ষতি, আপনার বিনাশ। আর আপনার শত্রুরা 3 রকমভাবে আপনার ক্ষতি করবে। প্রথম, তারা আপনার সাথে নানান রূঢ় আচরণ করবে, ঝগড়া বিবাদে লিপ্ত হবে। দ্বিতীয়, তারা পরোক্ষভাবে আপনার বিনাশ করবে, অর্থাৎ আপনার যারা বন্ধু তাদের কাছে গিয়ে আপনার বদনাম করবে, যাতে আপনার বন্ধুরা ধীরে ধীরে আপনার বিপক্ষে চলে যায়। আর তৃতীয়, তারা আপনার অধিকারে হস্তক্ষেপ করবে, অর্থাৎ আপনার অধিকার আপনাকে না নিতে দিয়ে তারা নিজেরা সেটা নিয়ে নেবে। ছলে বলে কৌশলে যেভাবেই হোক আপনার অধিকার তারা কিছুতেই আপনার হস্তগত হতে দেবে না, সেখানে তারা বাধা দেবে। এই 3 ভাবে যখন তারা আপনার বিপক্ষে রয়েছে, তাদেরকে মোকাবিলা করা, তাদেরকে দমন করা অনেক কঠিন কাজ, কিন্তু সেটা আপনি করতে পারবেন ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শ গ্রহণ করে খুব সহজভাবে। শত্রু দমনের জন্য আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনার মাথাকে সব সময় শান্ত রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে। কোনো পরিস্থিতিতেই উত্তেজিত হওয়া চলবে না। আপনার মাথা তখনই শান্ত থাকবে যখন আপনার মনে আনন্দ থাকবে। আর আপনার মন যখন বিরক্তিতে পরিপূর্ণ, তখন আপনার মাথা তো অশান্ত হয়েই রয়েছে। আর আপনার অশান্ত অস্থির মাথার মধ্যে আগুন লাগানোর জন্য সামান্য একটু স্ফুলিঙ্গই যথেষ্ট। আর আপনার শত্রুরা সেই কাজটি খুব ভালোভাবে করতে পারবে। আর ঠিক সেই জন্যই ঠাকুরের আদেশ ছিল মাঝে মাঝে নির্জনতা প্রয়োজন। আমরা যখন কোনো ভক্ত সমাগমে দীর্ঘ সময় কাটাই, ঈশ্বর প্রসঙ্গ আলোচনা হয়, নাম গান হয়, তখন মনের মধ্যে খুব স্বাভাবিকভাবেই আনন্দ ভরে থাকে। কিন্তু তারপরে যখন আবার সেই সংসারের মধ্যে প্রবেশ করা হয়, তখন সংসারের নানান রকম ঝুট ঝামেলা মনকে ঘিরে ধরে। সেই আনন্দ কোথায় যেন হারিয়ে যায়। মনকে আনন্দে রাখার জন্য সবসময় ভক্ত সমাগমে যাওয়া তো সম্ভব নয়, তবে উপায় আপনার ঘরের ছোট একটি কোণের মধ্যে আপনি নিজের সাথে নিজেকে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। আপনি যদি আপনার ঈশ্বরের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটান, তাহলে দেখবেন আপনার মনের মধ্যে এক অদ্ভুত আনন্দের ঢেউ উঠবে, যেই আনন্দ আপনাকে ঘিরে রাখবে, আপনার মাথাকে অনেক শান্ত রাখবে, পবিত্র রাখবে। একবার এক ভক্ত শ্রীমা সারদা দেবীকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা মা, এই ছবির মধ্যে কি ঠাকুর সত্যিই রয়েছেন? আপনি যে ঠাকুরকে ভোগ নিবেদন করেন, ঠাকুর কি সত্যিই তা গ্রহণ করেন? শ্রীমা উত্তরে বলেছিলেন, ছায়া আর কায়া 2 সমান। আপনি ভক্ত সমাগমে যেতে যদি নাই পারলেন, তাতে তো কোনো ক্ষতি নেই। ঠাকুর তো আছেন আপনার কাছেই, আপনার মনের মধ্যেও রয়েছেন, আবার আপনার চোখের সামনেও রয়েছেন ছবি হয়ে। শুধু ভক্তি ভরে তাকে একবার ডাকুন, দেখবেন আপনার মন আনন্দে ভরে উঠবে। আর তখন আপনার শত্রুদের করা সমস্ত দুর্ব্যবহার আপনার কাছে নিতান্ত তুচ্ছ বলে মনে হবে। আপনার মাথা থাকবে শান্ত এবং কোনো পরিস্থিতিতেই আপনি উত্তেজিত হবেন না। দ্বিতীয়, আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। আপনার শত্রুরা যদি আপনার সামনে কারো নিন্দা বা সমালোচনা করে, আপনি কিন্তু তা কখনো প্রশ্রয় দেবেন না। আপনি তা শুনবেনও না এবং সেই সমালোচনা বা নিন্দাতে নিজে অংশগ্রহণও করবেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, কাঁচা মনকে সংসারে রাখতে গেলে মন যে মলিন হয়ে যায়, জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয়। ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন। যদি পুকুরে ভালো জল হয়, সেটি পুষ্করিণীর মালিকের পুণ্যের চিহ্ন। আপনার কর্মফল কিন্তু আপনার পিছু পিছু
আপনার পরজন্ম পর্যন্ত যাবে। তাই আপনি ভুল করেও এমন কাজ করে ফেলবেন না যাতে আপনার কর্ম আপনাকে তাড়া করে। আপনি সদা সর্বদা সতর্ক থাকবেন। আর তৃতীয় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে আত্মচিন্তনে নিমগ্ন হতে হবে। আপনি যদি আত্মচিন্তনে নিমগ্ন হয়ে যান তবেই তো আপনার চৈতন্য জাগরিত হবে। ঠাকুর বলছেন মূলাধারে কুলকুণ্ডলিনী, আর চৈতন্য হলে তিনি সুষুম্না নাড়ির মধ্যে দিয়ে স্বাধিষ্ঠান, মণিপুর এই সমস্ত চক্রভেদ করে আর তারপরে শিরোমধ্যে গিয়ে পড়েন। আর এরই নাম মহাবায়ুর গতি। তবেই তো শেষে সমাধি হয়। কিন্তু শুধু পুঁথি পড়লে চৈতন্য হয় না, তাকে ডাকতে হয়। ব্যাকুল হলে তবেই তো কুলকুণ্ডলিনী জাগেন। শোনা বই পড়া এ তো জ্ঞানের কথা, আর কুলকুণ্ডলিনী জেগে ওঠা এ তো অনুভবের কথা। বই পড়ে কি হবে? কিছুই না। আপনার অনুভবের মধ্যে দিয়ে কিভাবে আপনি আত্মচিন্তনে মগ্ন হয়ে যাবেন সেই কথা খুব সুন্দরভাবে বলেছেন স্বামী সর্বপ্রিয়ানন্দজি। স্বামীজি বলছেন বেদান্ত বলছে চেতনার দ্বারা আমি শরীরের অনুভব করছি বটে, কিন্তু সেটা শরীরের অংশ নয়, শরীরের গুণও নয়। চেতনা এই শরীরের সীমাবদ্ধও নয়, সে কেবল শরীর দ্বারা অভিব্যক্ত হচ্ছে মাত্র। অজ্ঞান হয়ে গেলে বা দেহ চলে গেলে চেতনা বা চৈতন্য যেমন ছিল ঠিক তেমনই থাকে, কিন্তু দেহকে সে আর কোনোভাবে ব্যবহার করতে তখন পারে না। অর্থাৎ আমাদের অনুভবই চৈতন্য স্বরূপ, আর জড় জগৎ কেবলমাত্র অনুভবের বস্তু। অনুভবের মধ্যে দিয়ে যখন আপনার চৈতন্য জেগে উঠবে তখন আপনি জীবনের প্রকৃত সত্যটিকে উপলব্ধি করতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে এই জগৎ সংসারের প্রত্যেকেই এক একটি কাঠের পুতুল ছাড়া আর অন্য কিচ্ছু নয়, যার সুতোটি ধরে রেখেছেন অলক্ষ্যে এক মহাশক্তি। তিনি যেমন নাচাচ্ছেন ঠিক তেমনভাবেই আমরা নাচছি। আর আপনার সাথে যারা শত্রুতা করছেন, সে ঘরের হোক কি বাইরের, তাদেরকে দিয়ে তিনিই সেই কাজটি করাচ্ছেন যাতে তাদের কর্মফল তাদেরকে দিতে পারেন। তাদের দুষ্কর্মের ফল কিন্তু তাদের ভোগ করতেই হবে, আর তাদের দুষ্কর্মের সাজা কিন্তু ঈশ্বরই তাদের দেবেন। মানুষ যখন শাস্তি দেয় সেই শাস্তির কিন্তু ক্ষমা হয়। আছে নানান ফন্দি ফিকির, আইনের নানান মারপ্যাচ, কিন্তু ঈশ্বর যখন মারেন তাকে রক্ষা করার ক্ষমতা কিন্তু কারোর নেই। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস আপের বাটন রয়েছে, সেই বাটনটিতে ক্লিক করে আপনি যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে এই চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।